ইকোনমিতে দেখেছেন তো ইনফ্লেশন 8%-এর কাছাকাছি এসছে। অনেকে ভাবেন যে ইনফ্লেশনটা আনাটা মানে এটা যে কত বড় একটা কষ্টসাধ্য বিষয়, অনেকে এটা বুঝতে পারেন না। ইনফ্লেশন যদি স্টাবনলি যদি আটকে থাকে, তাকে নিচে নামিয়ে আনা খুবই কষ্টসাধ্য একটা বিষয়, এবং এই গভর্নমেন্ট সেটা অ্যাচিভ করেছে। ফুড ইনফ্লেশন বোধহয় গত বছর 14% পর্যন্ত উঠে গিয়েছিল, সেই জায়গায় এখন ফুড ইনফ্লেশন 7.5%, এবং এটা নামবে। টাকা ডলারের এক্সচেঞ্জ রেট একটা স্ট্যাবল হয়েছে, রিজার্ভ বাড়ছে, এবং রিজার্ভ বাড়ার অবশ্যই আমরা আমাদের প্রবাসী ভাই বোনদেরকে ক্রেডিট দেই, বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংক যেই মেজারগুলো নিয়েছে এটা হেল্প করেছে। আমরা এনবিআরে আমরা সিরিয়াস কিছু ইন্টারভেনশন করে সিরিয়াস কিছু রিফর্ম এনেছি, সেইটা এনবিআরের রিফর্মের সুফল সামনে সবাই পাবেন। আমরা বিডাতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটিতে আমরা রিফর্ম এনেছি, এবং এইটার সুফল আসতে শুরু করেছে, এবং আমরা মনে করি আগামী গভর্নমেন্টের সময় আপনারা দেখবেন যে আমাদের খুব ভালো ইনভেস্টমেন্ট আসছে বিদেশের থেকে। এই গভর্নমেন্টের ফরেন পলিসি দেখেন, এই ফরেন পলিসি আর একটা দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল আমাদের ফরেন পলিসিটা। এখন এই ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট, আমরা সবার সাথে সুসম্পর্ক রাখছি, সেটা ইন্ডিয়াই হোক, সেটা চায়না হোক, ইউএস হোক, সবার সাথে আমরা একটা সুসম্পর্ক। সবার কাছে আমি চাই যে আমাদের সাথে তার সম্পর্ক হোক মর্যাদা এবং ন্যায্যতা, এবং সেই জায়গাটায় আমরা গিয়েছি। এবং সবচেয়ে হচ্ছে যে আমরা একটা সবার জন্য একটা স্পেস তৈরি করেছি, যেখানে একটা কালচারাল উত্থান হয়েছে, সবাই তার এক্সপ্রেশন করতে পারছেন।